যেটা আমাদের প্রবলেম হয়েছে সেটা হলো আমাদের ইনভেস্টমেন্টে প্রবলেম হয়েছে, আমাদের ইনভেস্টমেন্ট বাড়ে নাই। এটা হলো আমাদের অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা। ইনভেস্টমেন্ট এখন ধরেন আপনার গ্রাজুয়েশন, আমাদের মার্কেট খুব যে হারাবো তা কিন্তু না, কারণ আমাদের কুশল যেগুলো মোটামুটি সিকিউরড মার্কেট আছে, যাদের সাথে যে সমস্ত জায়গায় 29 সাল ইউরোপিয়ান ইউনিয়ন প্লাস জাপানের সাথে এফটিএ হচ্ছে এবং 2 to 3% মার্কেট সিকিউরড আছে। সে যদি খুব আগ্রহ করে আপনি এই ট্যারিফ লুজ করে, এমনিতে আমাদের জিডিপি ট্যাক্স জিডিপি রেশিও এত কম যে আমাদের এখান থেকে কমানোর চিন্তা করাটাই ডিফিকাল্ট। অফসেট করতে হবে। তাহলে আমার ইনভেস্টমেন্টের যে পরিমাণ এবং ইনভেস্টমেন্টের যে ট্রেন্ড, এটা খুব বেশি আশাব্যঞ্জক কিন্তু না। হ্যাঁ, এর পরে আমাদের ট্যারিফ ইরোশন, আমাদের রপ্তানিকারকদের মধ্যে কিছু প্রপেন্সিটি আমরা দেখছি যে ওনারা ইনসেন্টিভ হারাবেন, সেইটা হলো মেজর একটা ইস্যু। তো সেইখানে আমাদের অল্টারনেটিভ ইনসেন্টিভ ফর ইনভেস্টমেন্টস, এইটাকে গুরুত্ব দিয়ে আমাদেরকে আগানো উচিত। কিন্তু ধরেন ভারতে সরাসরি 25% ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ দিয়ে দেওয়া হয়। আপনি 400 কোটি টাকা ইনভেস্ট করলে 100 কোটি টাকা তাকে দিয়ে দেয়। তো এখন এই যে এইগুলো বা ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট ইনসেন্টিভ, রোড ট্যাপ, গুজরাটে টেক্সটাইল সেক্টরকে তো আরো অনেক কিছু দিচ্ছে, এগুলো আমরা জানি। আমাদের এই সক্ষমতা, অর্থাৎ আমাদের যে সমস্ত অনেক তো প্রজেক্ট 10,000 কোটি টাকা আপনি ইনসেন্টিভ দেন নাই, সেই ধরনের পথে আসলে হাঁটতে হবে। ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ আমি আশা করি রাজ্জাক ভাইরা এইটাকে খুব গুরুত্ব দিয়ে একটু জোরে গলায় যদি বলে সবসময়, তাহলে পরে ওনাদের আওয়াজটা পৌঁছবে, গুরুত্ব পাবে। আমাদের অল্টারনেটিভ ইনসেন্টিভ রেজিমটাকে একটু স্ট্রেংথেন করতে হবে 26-এর পরে, তাহলে আমরা মোটামুটি খুব খারাপ করবো না, টিকে যাবো, ভালো করবো, খারাপ হবে না। আর ইনভেস্টমেন্টের যে ব্যাংকিং সেক্টরের যে একটা ইয়ে আছে, বিশেষ করে ফরেন কারেন্সি স্টেবিলিটি, এই ফরেন কারেন্সি স্টেবিলিটিটা আরেকটু মজবুত হলেই আমাদের ইনভেস্টমেন্ট ক্যাপাসিটিটা একটু বাড়বে। সো লোকাল অ্যান্ড ফরেন এই দুইটা ক্ষেত্রেই ব্যাংকিং ক্যাপাসিটিটার উপরে আমাদের ইনভেস্টমেন্টের একটা মেজর ইয়ে নির্ভর করে। আশা করা যায় যে ইনভেস্টমেন্ট ফ্লোটা যদি আমাদের একটু বেটার হয়, তাহলে আমাদের ইকোনমির চেহারা দুটোই ঘুরে দাঁড়াবে। আমরা আশা করি যে আমরা যতটা ভয় পাচ্ছি গ্রাজুয়েশনকে সামনে রেখে, হ্যাঁ ডেফিনেটলি আমি গত পরশু একটা বিদেশি টিমের সাথে আমরা কথা বলেছি গ্রাজুয়েশনকে ডিফার করার জন্য। এটা আমরা একটু কিভাবে, মানে এই ধরনের রেজলিউশন গুলো কিন্তু ইউএনজি পাস এই রেজলিউশন আনবে। কারণ বাংলাদেশের সাথে যারা কম্পিট করে, জাপান বিরোধিতা করে, টার্কি বিরোধিতা করে, আমেরিকা বিরোধিতা করে, এইভাবে তারপরেও আমরা তাদেরই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিচ্ছি। এই যে যারা যারা বিরোধিতা করছে তাদের দিক থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করতেছি, সো দ্যাট তারা বিরোধিতা না করে। এটা হোপ জন্মানোটা আমরা একটা চেষ্টা করছি যে আপনার ধীরে ধীরে অগ্রসর হয়ে এলডিসি গ্রাজুয়েশন যদি আমরা 3 বছর ডিফার করতে পারি, অর্থনীতির জন্য খুবই কাজ করছি সেটার উপরে। এক্সপার্টদের অপিনিয়ন নিচ্ছি, তাদের এক্সপার্টাইজ নিয়ে আমরা এই ডকুমেন্টগুলো করে আমরা প্রেস করার চেষ্টা করছি। আশা করি যে আমরা চেষ্টার কোনো ত্রুটি করব না। বিশেষ করে গ্রাজুয়েশন তো আপনার আসলে 21 সালে তো আমরা সার্টিফিকেট পেয়ে গেছি, আমরা কিন্তু আসলে সুবিধা এনহ্যান্স করতে চাচ্ছি। কেউ সুবিধা
মানে কম্পিটিটররা সুবিধা এনহ্যান্স করার সুযোগ দিতে চায় না, এটা হলো ব্যাপার। সেই জন্য ওখানে খুব বেশি আশাবাদী হওয়ার ইয়ে নেই, নিরাশ হওয়ার ইয়ে নেই, আমরা চেষ্টা করে যাচ্ছি। তো আশা করি যে আমাদের সবার চেষ্টা থাকলে আমরা এখানে গ্রাজুয়েশনের যে প্রভাবটা থেকে যাতে আমাদের ইকোনমির উপরে খুব কম পড়ে সেই চেষ্টা আমাদের সব দিক থেকে থাকবে। এখানে প্রাইভেট সেক্টর এবং একাডেমিশিয়ানস এনাদের ভূমিকাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো এবং আপনাদের গুরুত্ব, বিশেষ করে সংবাদ মাধ্যমে যারা আছেন তারাও এই এই বিষয়গুলোকে যদি খুব গুরুত্ব দিয়ে হাইলাইট করা হয় তাহলে আপনার সেটা সরকারের নজরে আসবে, আমাদের সবার নজরে আসবে, সেটাকে তখন গুরুত্ব দেওয়া হবে।